আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। শৈশবকাল থেকে আমরা লাইলি মজনুর ঘটনা শুনে এসেছি। লাইলি হয়তোবা আর ৫-১০ জন মানুষের কাছে সাধারণ হলেও মজনুর কাছে সে এক অনন্য সৌন্দর্য। মজনুই তার প্রকৃত রূপ ও এক ঐশী প্রেম খুঁজে পেয়েছিল। তেমনি মহান আল্লাহের প্রকৃত সৌন্দর্য বোঝার জন্য একজন আল্লাহওয়ালার চোখ দরকার। আর তাই তো সুফিরা বলেন, আল্লাহ সর্বত্র আছেন কিন্তু সবাই তাকে দেখতে পারে না। যেমনটা লাইলির সৌন্দর্য আর মহব্বত একমাত্র আশেক মজনুই বুঝতে পেরেছিল। লাইলি মজনু হলো নিজামি গাঞ্জভি এর লেখা একটি বিখ্যাত কাব্য, যা তিনি 1178 খ্রিস্টাব্দে রচনা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এই কাহিনীকে এক আধ্যাত্মিক রূপ দিয়েছেন, যা আমাদের মন হৃদয়কে জয় করে নেবে। তাই ঘটনাটি মাঝপথে না ছেড়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শোনার অনুরোধ রইল। আরবের এক মরুভূমিতে কায়েস নামে এক যুবক লাইলি নামের এক মেয়ের প্রেমে পড়ে। প্রেমে সেই কায়েস পাগল হয়ে যাওয়ার জন্য মানুষ তাকে মজনু বলতে শুরু করে। লাইলিও তাকে ভালোবাসতো, কিন্তু লাইলির বাবা এই সম্পর্ক মেনে নেননি। ফলে এই বিচ্ছেদে মজনু সব কিছু ছেড়ে মরুভূমিতে চলে যায়। সে একা একা ঘুরে বেড়ায় আর প্রতিটি নিঃশ্বাসে লাইলি নামের জিকির করতে থাকে। মজনুর চোখে পুরো দুনিয়া লাইলিময় হয়ে যায়। অপরদিকে লায়লাও মজনুকে ছাড়া গভীর কষ্টে দিন কাটাতে থাকে। পরবর্তীতে লাইলির বিয়ে ইবনে সালামের সাথে হয়ে যায়। এই খবর শুনে মজনু একেবারেই ভেঙে পড়ে এবং পুরোপুরি মানুষের সহজাত জীবন থেকে নিজেকে সরিয়ে নেয়। কিন্তু মজনুর বাবা তার সন্তানের কষ্টে বিভোর হয়ে থাকে। মজনুর বাবা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। একসময় লাইলি গোপনে মজনুকে খুঁজতে বের হয়। অনেক কষ্ট সহ্য করে সে মজনুকে খুঁজে পায়, কিন্তু তখন মজনু তো বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার চোখে আর বাহ্যিক বলে কিছু নেই। তার অন্তর শুধু লাইলিকেই দেখে, আর সেই লাইলির মধ্য দিয়ে অনন্ত সৌন্দর্য, যেমনটা আল্লাহর সৌন্দর্য উপলব্ধি করতে শুরু করে। মজনুর এই করুণ অবস্থা দেখে লাইলি একেবারেই ভেঙে পড়ে এবং কিছুদিনের মাঝে লাইলি মারা যায়। মজনুও খুব বেশি দিন বাঁচেনি, সেও লায়লার পিছু নেয়। যাই হোক, কবি শেষে দেখিয়েছেন যে জান্নাতে তাদের মিলন হয়েছে। এ কাহিনীর আসল শিক্ষা হলো, এটা শুধু দুনিয়ার প্রেমের গল্প না, এটা আসলে মানুষের আত্মা যা মজনু স্বরূপ, আর আল্লাহর প্রেম লাইলির গল্পের ন্যায় রূপক অর্থে। যখন প্রেম সত্যিকারের হয় তখন মানুষ দুনিয়া ভুলে যায় এবং শুধু প্রিয়তমকেই দেখতে পায়। এ কারণেই খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, মাশুকের সৌন্দর্য মজনুর চোখ দিয়ে দেখতে শিখো। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলিকে দেখার যে সৌন্দর্য, তা কোনো সাধারণ চোখ দিয়ে দেখলে হবে না, তা দেখতে হবে মজনুর চোখ দিয়ে। তবেই তো আপনি সেই সৌন্দর্য আর মহব্বতের মর্যাদা বুঝতে পারবেন। ঠিক তেমনি আল্লাহর সৌন্দর্য বোঝার জন্য এক আল্লাহওয়ালা দরকার, আল্লাহওয়ালা হয়ে ওঠা প্রয়োজন। তবেই তো আপনি আল্লাহকে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং তাকে খুঁজে পাবেন এবং তার আশেক হতে পারবেন। এখানে মজনু মানে শুধু একজন মানুষ না, সে হচ্ছে মানুষের আত্মা বা রূহ। আর লাইলি কোনো মেয়ে না, সে হচ্ছে আল্লাহের সৌন্দর্যের প্রতীক। মজনু যখন লাইলির প্রেমে পাগল হলো, তখন সে আসলে
দুনিয়ার সব কিছু ভুলে গেল। এই পাগলামিকে সুফিরা বলে ইশকে হাকিকি, অর্থাৎ সত্যিকারের ঐশী প্রেম। মজনু যখন বলে লায়লা লায়লা, সুফিরা সেখানে শোনে একজন বান্দা বলছে আল্লাহ আল্লাহ। মজনু যেমন খায় না, ঘুমায় না, সমাজের নিয়ম মানে না, কারণ মজনুর হৃদয় একটা জিনিসেই পূর্ণ, তার প্রিয়তম লায়লার প্রতি। এটা সেই অবস্থা যেখানে মজনুর জন্য দুনিয়া আর গুরুত্বপূর্ণ লাগে না, নিজের অস্তিত্বও ছোট মনে হয়, শুধু লায়লাকে পাওয়ার আকাঙ্ক্ষায় বেঁচে থাকে। তেমনিভাবে আমরা যখন মহান খোদাকে প্রকৃত মহব্বত করতে পারবো, তখন দুনিয়া আমাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হবে না, নিজেদেরকেও ছোট মনে হবে এবং শুধু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষায় আমাদের বাঁচিয়ে রাখবে। আমরা সাধারণ মানুষ লাইলিকে দেখে বলি, আরে সে তো একজন সাধারণ মেয়ে, কিন্তু মজনু তাকে দেখে পুরো জগৎ ভুলে যায়, নিজের জীবন ত্যাগ করে। তাই তো খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, মাশুকের সৌন্দর্য মজনুর চোখে দেখতে শিখো। দুনিয়া ভুলে যাওয়া আসলে কি? এটা দায়িত্ব ফেলে দেওয়া নয়, এটা হচ্ছে হৃদয়ের কেন্দ্র বদলে যাওয়া। যখন আপনি আল্লাহকে প্রকৃত মহব্বত করবেন, তখন আপনি আল্লাহকে নিজের মাঝে জায়গা দিতে শিখবেন। আগে যখন আমি ভাবতাম টাকা, মানুষ, সম্মান এ সকল কিছু, কিন্তু যখন হৃদয়ে মহান খোদার প্রেম জেগে উঠবে, তখন আল্লাহই যেন সব কিছু, আর বাকি সব কিছু শুধুমাত্র মাধ্যম। এ গল্পে এক পর্যায়ে মজনু অন্ধ হয়ে যায়, আর এই অন্ধ হয়ে যাওয়ার রহস্য হচ্ছে মজনু তার বাহ্যিক দৃষ্টি হারায়। এই বাহ্যিক দৃষ্টি হারানোর কারণে তার অন্তরের চোখ খুলে যায়। তেমনি আমরা যখন আমাদের বাহ্যিক দৃষ্টি দুনিয়া থেকে সরিয়ে নেব, তখন অন্তরে আমরা হৃদয়ে আল্লাহকেই খুঁজে পাব। অন্তর্দৃষ্টি খুলে যাবার পরে মজনু লায়লাকে আলাদা করে আর দেখে না, সে সব কিছুর মাঝেই লায়লার সৌন্দর্যকে দেখতে পায়, যেমনটা একজন আল্লাহওয়ালা সব কিছুর মাঝেই আল্লাহর সৌন্দর্যকেই খুঁজে পায়। সুবহানাল্লাহ। এটাই সুফিদের ভাষায় ফানা, নিজেকে হারিয়ে ফেলা। আল্লাহওয়ালারা কিভাবে মহান খোদার মাঝে ফানা হন, ডুব দেন, এই সকল কিছু বিস্তারিত বিভিন্ন কিতাবে রচনা হয়েছে। ইমাম গাজ্জালি, মাওলানা আশরাফ আলী থানভী এবং মাওলানা রুমির কিতাবগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। অত্যন্ত স্বল্প হাদিয়ার বিপরীতে আপনারা এই কিতাবগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। অনেকের মাঝে আমার কাছ থেকে সংগ্রহ করেছেন। আশা করি আপনারা এই কিতাবগুলো থেকে উপকার পাচ্ছেন এবং আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।